নমস্কার বন্ধুরা, আমি সোমা গড়াই। আজকে আমি পিবিএসসি এর কোশ্চেনের 3 নম্বর পার্টটা নিয়ে এসেছি। ঠিক আছে, আজকে ফার্স্টের কোশ্চেন কত থেকে শুরু হচ্ছে, 41 থেকে 60 অবধি করাবো। ঠিক আছে, এই ফার্স্টের কোশ্চেনে চলে যাচ্ছি। 41, দ্য লেন্থ অফ দ্য রোড ahead of the vehicle which should be visible to the driver is called কি, সাইড ডিস্টেন্স। অপশান এ তাহলে হচ্ছে কারেক্ট, এটা আমরা সবাই জানি। নেক্সট কোশ্চেনে চলে যাব। 42 নম্বর কোশ্চেন কি বলেছে, দ্য রুফ ট্রাসেস দ্য হরিজন্টাল বিম স্প্যানিং বিটুইন দ্য টু অ্যাডজেসেন্ট ট্রাসেস আর নোন অ্যাজ পার্লিন। কি বলেছে, ইন এ রুফ ট্রাসের মধ্যে হরিজন্টাল বিম স্প্যানিং বিটুইন কি টু অ্যাডজেসেন্ট ট্রাস, দুটো অ্যাডজেসেন্ট ট্রাসের মধ্যে থাকে কে, পার্লিন। ঠিক আছে, তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে চলে যাব। 43 নম্বর কোশ্চেন, এ টি বিম ক্যান কনসিডার অ্যাজ এ রেক্টেঙ্গুলার বিম অফ উইথ ইকুয়াল টু ফ্লেঞ্জ ইটস প্লেন প্রোভাইডেড দ্য নিউট্রাল অ্যাক্সিস লাইজ। নিউট্রাল অ্যাক্সিস কোথায় লাই করবে, যেটা কি কনসিডার করব আমরা কি রেক্টেঙ্গুলার বিমের মতো কনসিডার করব যখন নিউট্রাল অ্যাক্সিসটা থাকবে ইন ফ্লেঞ্জ এরিয়া। ফ্লেঞ্জের মধ্যে যদি থাকে নিউট্রাল অ্যাক্সিসটা, মানে টি বিমের একটা নিউট্রাল অ্যাক্সিসে যদি উইদিন ফ্লেঞ্জে থাকে, তাহলে তাকে আমরা কি হিসেবে কনসিডার করব, রেক্টেঙ্গুলার বিম হিসেবে কনসিডার করব। তাহলে অপশান ডি হচ্ছে এক্ষেত্রে কারেক্ট। নেক্সট কোশ্চেনে চলে যাব। 44 নম্বর কোশ্চেন, অ্যাট ফার্স্ট ক্লাস বিগ শুড হ্যাভ এ মিনিমাম ক্রাসিং স্ট্রেংথ অফ, জানি আমরা কত হয় এটা, কোথাও 100 থাকে, 105ও থাকে কোথাও। ঠিক আছে, 105 kg/cm², যেখানে যেমন থাকবে সেরকম করে তোমরা কিন্তু অপশান অনুযায়ী করবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি 105 kg/cm² কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার। এতে দিয়েছে কত, 70 kg/cm²। এটা কি হবে, সেকেন্ড ক্লাস ব্রিকের জন্য হবে, সেকেন্ড ক্লাস ব্রিক। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট। নেক্সট কোশ্চেনে চলে যাই। 45 নম্বর কোশ্চেন, এ গ্র্যাভিটি ড্যাম ইজ কল। গ্র্যাভিটি ড্যাম কাকে বলবো, এই অপশানগুলো না একটু ডাউট আছে আমার, মনে হচ্ছে যে এটা বি অপশান হবে। বি অপশানটা পড়ছি, তাও তোমাদের যদি কোনো কারণে মনে হয় যে না অন্য অপশান হবে, তোমরা প্লিজ কমেন্ট করো। ঠিক আছে, এটা আমার একটু ডাউট আছে। আমি বলছি যে বি অপশান, এ লো ড্যাম ইফ বেস উইথ ডিজাইন ফ্রম দ্য কনসিডার অফ এ রেজাল্টেন্ট ফলিং অ্যাজ এ ক্লোজ অ্যাজ পসিবল টু দ্য এক্সট্রিম অফ দ্য মিডল থার্ড অফ দ্য বেস। সিটা কেন হচ্ছে না একটু বলছি, এখানে নো টেনশন এনিহোয়ার এটা কারেক্ট আছে, কিন্তু হাই ড্যাম হিসাবে কিন্তু গ্র্যাভিটি ড্যাম করা হয় না, সেই জন্য আমি সি অপশানটা নিলাম না। বাকি এ ডিটা একটু কনফিউজ আছে, তাও ডিটা হতেও পারে। ঠিক আছে, তো তোমরা একবার দেখে নিও, আমি কিন্তু অপশান বিটা বলছি। ঠিক আছে, 1-2 কোশ্চেন থাকে, ডাউটেবল কোশ্চেন থাকে। ঠিক আছে, সেই জন্যে তোমরা এটা একটু দেখে নিও। নেক্সট কোশ্চেনে চলে যাবো। 46 নম্বর কোশ্চেন, in a simply supported beam carrying a uniformly distributed load per unit length, the point of contact flexure। প্রথম কথা, সিম্পলি সাপোর্টেড বিমে পয়েন্ট অফ কন্টাক্ট ফ্লেক্সার হয় না। ঠিক আছে, তো এখানে ডাজ নট এক্সিট, এটাই কিন্তু একদম কারেক্ট হবে। কোথাও দেওয়া থেকে 0। ঠিক আছে, তোমরা কিন্তু ভুল করবে না এটা, কারণ সিম্পলি সাপোর্টেড বিমে কিন্তু আমাদের পয়েন্ট অফ কন্টাক্ট ফ্লেক্সার হয় না। পয়েন্ট অফ কন্টাক্ট ফ্লেক্সার কাকে বলে, যেখানে বেন্ডিং মুভমেন্ট চেঞ্জ ইন সাইনটাকে কী করছে, চেঞ্জ করছে। ঠিক আছে, তাকে বলছে পয়েন্ট অফ কন্টাক্ট ফ্লেক্সার। তাহলে অপশান ডি হচ্ছে এক্ষেত্রে কারেক্ট। ওভারহ্যাং বিমে কিন্তু পয়েন্ট অফ কন্টাক্ট ফ্লেক্সার দেখা যায়। এছাড়াও ফ্লেক্সিবল বিমেও ফিক্স বিমেও কিন্তু দেখা যায়। নেক্সট চলে যাবো 47 নম্বর কোশ্চেন, এ ফেসিং অফ ড্রাই স্টোন পিচিং অর আদার মেটেরিয়াল লেড অন এ স্লোপিং ফেস অফ আর্থ টু মেনটেন দ্য স্লোপ ইন দ্য পজিশন অর টু প্রোটেক্ট ইটস ফ্রম এরোশন ইজ কল্ড কি, পিচিং। এটাকে কি বলা হয়, পিচিং। কি বলেছে, ফেসিং অফ ড্রাই স্টোন পিচিং অর আদার মেটেরিয়াল লেড
অন দ্য স্লোপিং ফেস অফ দ্য আর্থ টু মেনটেন দ্য স্লোপ পজিশন। স্লোপটাকে পজিশনে রাখার জন্য টু প্রোটেক্ট এরোশন থেকে প্রোটেক্ট করার জন্য আমরা কী করে থাকি? পিচিং করে থাকি। অপশান বি হচ্ছে তাহলে এক্ষেত্রে কারেক্ট। নেক্সট চলে আসবো 48 নম্বর কোশ্চেনে। কী বলেছে? কনিক সেকশন আর। কনিক সেকশন আর কত টাইপের হয়ে থাকে এখানে কোশ্চেনটা ঠিক মতো দেওয়া নেই, তো এটা হবে হচ্ছে যে 4 টাইপসে। তো 4 টাইপসগুলো লিখতে পারো তোমরা। এক হচ্ছে প্যারাবোলাস, সেকেন্ড হচ্ছে ইলিপস, থার্ড নম্বর হচ্ছে সার্কেলস, নেক্সট হচ্ছে হাইপারবোলাস। তাহলে 4 টাইপস, ঠিক আছে? কী কী বললাম আরেকবার বলে নিই। প্যারাবোলাস, ইলিপস, সার্কেলস আর হাইপারবোলা, ঠিক আছে? নেক্সট চলে যাবো 49 নম্বর কোশ্চেনে। কি বলেছে? নেগেটিভ স্কিন ফিকশন অন এ পাইল আন্ডার ভার্টিক্যাল কম্প্রেসিভ লোড অ্যাক্ট ডাউনওয়ার্ড। নেগেটিভ স্কিন ফিকশন যেহেতু বলেছে তাহলে অ্যাক্ট করবে ডাউনওয়ার্ড অ্যান্ড রিডিউস দ্য লোড ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য পাইল। লোড ক্যারিং ক্যাপাসিটিটাকেও রিডিউস করে দেয় নেগেটিভ স্কিন ফিকশন। তাহলে ডাউনওয়ার্ড অ্যাক্ট করবে এবং কি করবে? লোড ক্যারিং ক্যাপাসিটিটাকেও রিডিউস করবে। অপশান বি হচ্ছে তাহলে কারেক্ট। নেক্সট চলে যাবো 50 নম্বর কোশ্চেনে। কি বলেছে? দ্য ম্যাক্সিমাম ওয়াটার কন্টেন্ট অ্যাট হুইচ এ রিডাকশন ইন ওয়াটার কন্টেন্ট উইল নট কজ এ ডিক্রিজ ইন ভলিউম অর এ সয়েল মাস ইজ কল্ড কি? ইজ কল্ড হচ্ছে সিঙ্কেজ লিমিট। অপশানগুলো পরের পাতাতে আছে। প্লাস্টিক লিমিট, সিঙ্কেজ লিমিট, লিকুইড লিমিট আর কনসিস্টেন্সি লিমিট। আমি বলে দিলাম এটা কি হবে? সিঙ্কেজ লিমিট। অপশান বি হচ্ছে কারেক্ট। নেক্সট চলে যাবো 51 নম্বর কোশ্চেনে। ফর এ বিম অফ এফেক্টিভ ডেপথ ডি, ইফ দ্য নিউট্রাল অ্যাক্সিস ফ্যাক্টর ইজ কে অ্যান্ড সিগমা এসটি সিগমা সিবিসি আর দ্য স্ট্রেসেস ইন স্টিল, মানে সিগমা এসটি হচ্ছে স্টিলের আর সিগমা সিবিসি কংক্রিটের, আমরা জানি রেসপেক্টিভলি এম বিইং দ্য মডুলার রেশিও, দেন কে ইজ ইকুয়াল টু, কে হচ্ছে কি? নিউট্রাল অ্যাক্সিস ডেপথ ফ্যাক্টর, ঠিক আছে? কে সমান হয় কি? সিগমা সিবিসি বাই সিগমা সিবিসি, এম সিগমা সিবিসি প্লাস সিগমা এসটি, ঠিক আছে? সরি, এখানে ওপরে এম নেই না, এম সিগমা সিবিসি বাই এম সিগমা সিবিসি প্লাস সিগমা এসটি, এইগুলো একটু খেয়াল করবে, ঠিক আছে? এখানে কিন্তু ওপরে এম নেই, এম থাকলে কিন্তু হতো, যেহেতু নেই তাহলে আমাদের কিন্তু অপশান সিটা হবে, ঠিক আছে? একটাই তো অপশান হবে না। ওপরে এম সিগমা সিবিসি বাই সিগমা সিবিসি প্লাস সিগমা এসটি, এটা ইকুয়াল টু কী লিখতে পারি? কে, ঠিক আছে? আর আমরা জানি কি নিউট্রাল অ্যাক্সিস সমান এন সমান কি? কে ইন্টু ডি, মানে এটার সাথে যদি আমরা ডি গুণ করে দিই তাকে আমরা কি বলবো? নিউট্রাল অ্যাক্সিস ডেপথ বা ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস, এর সাথে ডি গুণ করলে ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস। নেক্সট চলে যাবো 52 নম্বর কোশ্চেনে। কি বলেছে? এ শর্ট কলাম 40 into 40 centimeter square cross sectional area is reinforced with 4 bars of 4 centimeter square in cross sectional area each. If the maximum allowable stresses in the concrete and steel are 40 kg per centimeter square and 950 kg per centimeter square respectively, the safe axial load on the column would be. দেখো এটা আমি সলভ করে দিচ্ছি, কিন্তু এটার সাথে পিডিএফটার সাথে অ্যাটাচ করা নেই, তো আমি সলভ করে দিচ্ছি। যদি কারোর তাও প্রবলেম হয় বলো, পরের ভিডিওতে কিন্তু আমি তাহলে ভালো করে হাতে লিখে সলভ করিয়ে দেবো, ঠিক আছে? তো আমাদেরকে কি বার করতে হবে? সেফ অ্যাক্সিয়াল লোড। দেখি কোথাও ফাঁকা জায়গা আছে, হ্যাঁ ঠিক আছে। সেফ অ্যাক্সিয়াল লোড মানে পি ইকাল টু, লোডকে আমরা পি দিয়ে লিখি, সিগমা সিবিসি এসি প্লাস সিগমা এসটি ইন্টু এ এসটি, ঠিক আছে? তো সিগমা সিবিসি আমাদের বলে দিয়েছে কত? 40, ঠিক আছে? দেখে নেবে একবার। ইন্টু সিগমা এসি দেখবে বলে দেওয়া আছে, এসি মানে হচ্ছে কলামের যে এরিয়া,
কলামের এরিয়া কত বলেছে 40 × 40 করা আছে, ঠিক আছে, কিন্তু আমাদের স্টিলের এরিয়াটা বাদ দিতে হবে। কটা বার বলেছে 4 বার, ইন্টু কত 4 সেন্টিমিটার স্কোয়ার বলা আছে, ঠিক আছে। তাহলে 40 ইন্টু মানে সিগমা সিবিসি হচ্ছে 40 ইন্টু কত সিগমা এসি হচ্ছে 40 × 40 -4 × 4 মানে কলামের এরিয়া বেরোয় গেল। এবার কি আছে বাকি, প্লাস দিয়ে কী ছিল সিগমা এসটি ইন্টু এএসটি, ঠিক আছে। যেহেতু ছোট স্ক্রিন সেই জন্য গোটাটা একসাথে ধরছে না, আমি অল্প অল্প করেই লিখছি এএসটি, ঠিক আছে। সিগমা এসটিটা কী হয়ে যাবে, সিগমা এসটির ভ্যালু দেওয়াই আছে কত 950, ঠিক আছে, ইন্টু কত হচ্ছে শুধুমাত্র স্টিলের এরিয়া 4টে বার বলেছে এবং কত সেন্টিমিটার 4 সেন্টিমিটার, গুণ করে দেবে, ওটার সাথে যোগ করে দেবে। আমি ভ্যালুগুলো পরপর লিখে দিচ্ছি, দেখবে যোগ করে দেবে চলে আসবে। ওইদিকে 1600 হয়ে যাচ্ছে, 1600 ইন্টু কত হচ্ছে 4 × 4 = 16 গণিত হচ্ছে 40 প্লাস 950 ইন্টু 4 × 4 = 16, তাহলে হচ্ছে এত। তাহলে এখানটা বেরিয়ে আসবে তোমাদের, টনে যদি নিয়ে চলে আসো তাহলে হবে 7.56 টন। ওটা কিন্তু টনে আসবে না, কেজি আছে, কেজি থেকে টনে করে নেবে, তাহলে কিন্তু টনে চলে আসবে, ঠিক আছে। এইটা হচ্ছে অ্যান্সার চলে আসবে। তোমাদের যদি কারোর অসুবিধা হয় প্লিজ কমেন্ট করো, আমি পরের ভিডিওতে এটা আমি একদম হাতে লিখে পরিষ্কার করে সলভ করে দেবো, ঠিক আছে। আমি যতটা পারলাম এখানের মধ্যে বলার চেষ্টা করলাম, ঠিক আছে। অপশান ডি হচ্ছে কারেক্ট। নেক্সট চলে আসবো 53 নম্বর কোশ্চেন। গ্রেডিয়েন্টস in hairpin bend with inside curve of 10 to 15 meters should be never exceed. hairpin bend এখানে আর গ্রেডিয়েন্ট ফেডিয়েন্ট এত দেখার দরকার নেই, hairpin bend বলেছে তার মানে 1/20, hairpin bend গ্রেডিয়েন্ট হয় 1/20, তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট। নেক্সট চলে যাবো 54 নম্বর কোশ্চেন। The useful part of livable area of a building is known as, লিভেবল এরিয়া বলেছে, লিভেবল এরিয়াকে বলা হয় কার্পেট এরিয়া, তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট। এই কোশ্চেনগুলো পিএসসির কিন্তু প্রিভিয়াস ইয়ার মানে অনেক বছর আগেকার কোশ্চেন, ঠিক আছে, সেই জন্য হয়তো কোশ্চেনগুলো এখনকার কোশ্চেনের থেকে একটু আলাদা হতে পারে বা কিছু প্রিন্টিং মিস্টেক আছে, ঠিক আছে, মানে হয়তো অনেক আগেকার তো কোশ্চেনগুলো সেই জন্য এরকম হয়ে আছে। 55 কি, নাম্বার অফ রিবেট রিকোয়ার ইন এ জয়েন্ট গিভেন বাই হবে, গিভ বাই তো হবে না, তো কি হয় ফোর্স পার রিবেট ভ্যালু, ফোর্স পার রিবেট ভ্যালু, অপশান এ হচ্ছে তাহলে কারেক্ট। নেক্সট চলে আসবো 56 নম্বর কোশ্চেনে। কি বলেছে, দ্য প্রপার্টি অফ সয়েল which is of the great importance in finding the settlement of structure, কোন প্রপার্টিগুলো সেটেলমেন্ট অফ স্ট্রাকচারের জন্য আমাদের ইম্পর্টেন্স, পারমিবিলিটি, কনসলিডেশন না কম্প্রেসিবিলিটি না কনসলিডেশন কম্প্রেসিবিলিটি, অবশ্যই কনসলিডেশন এবং কম্প্রেসিবিলিটি দ্বারাই কিন্তু আমাদের সেটেলমেন্ট হয়। কনসলিডেশন কি, আমাদের যে ওয়াটারটা থাকে প্রেজেন্ট সেই ওয়াটারটাকে বার করে দেওয়া, আর কম্প্রেসিবিলিটি হচ্ছে এয়ার বার করে দেওয়া। প্রথমে আমাদের কি হয় স্ট্রাকচারের মধ্যে কম্প্রেসিবিলিটি অর্থাৎ এয়ারকে বার করা হয়, তারপরে আস্তে আস্তে জল বেরিয়ে গেলে তারপরে কি হয় সেটেলমেন্ট হয়ে যায়, ঠিক আছে। তাহলে দুটোই কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, তাহলে বি এবং সি হচ্ছে কারেক্ট, ডি হচ্ছে অ্যান্সার। তাহলে নেক্সট কোশ্চেন 57 নম্বর কোশ্চেন। কি বলেছে, অ্যাজ পার IRC স্পেসিফিকেশন ইন দ্য কনস্ট্রাকশন অফ দ্য প্রিমিক্স কার্পেট দ্য গ্রেড অফ বিটুমিন টু বি ইউজ শুড বি অফ পেনিট্রেশন। দেখো এই কোশ্চেনটা কিন্তু সোজা কোশ্চেন, আমি কিন্তু হোমওয়ার্ক দিলাম, তোমরা প্লিজ কমেন্টে জানাও। তোমরা কমেন্ট কিন্তু খুব একটা করো না, সেই জন্যই আমি বলছি, যেরকম ভিউজ আছে সেরকম অনুযায়ী কিন্তু কমেন্ট খুব একটা আসে না, ঠিক আছে। শুধু ভালো হয়েছে ভিডিও বা আরও ভিডিও চাই এরকম কমেন্ট করলে হবে না, কিছু কোশ্চেনের অ্যান্সারও তো দিতে হবে, তাহলে তো বুঝতে পারবো কে কীরকম করছো, ঠিক আছে, বা কীরকম আমাদের ভিডিওগুলো দেখছো বা রেসপন্সগুলো আমরা বুঝতে পারবো। তো এটা আমি হোমওয়ার্ক দিলাম, প্লিজ তোমরা এটা কমেন্টে জানাও। নেক্সট কোশ্চেনে চলে যাবো, আমি কমেন্টে কিন্তু আগের অ্যান্সারটা দেবো, তোমরা যদি কমেন্ট করো তবে কিন্তু অ্যান্সার কিন্তু পাবে, না পারলে তাও কিন্তু কমেন্টে জানিও। নেক্সট চলে যাবো 58, দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য অ্যামাউন্ট অফ কাট অ্যান্ড ফিল অফ আর্থ। কাট এবং ফিল এটাকে কি বলা হয়,
গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করা, যে কাট হচ্ছে, মাটি কাট হচ্ছে এবং ফিল করা হচ্ছে আর্থের, সেটাকে কি বলা হয়, সেই ডায়াগ্রামটাকে বলা হচ্ছে মাস ডায়াগ্রাম। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টটাকেই বলা হয় মাস ডায়াগ্রাম। ঠিক আছে, অপশান ডি হচ্ছে তাহলে কারেক্ট। নেক্সট চলে যাবো 59 নম্বর কোশ্চেন। কি বলেছে, দ্য শেয়ার ফোর্স ইজ 0 অ্যালং এ সেকশন, দ্য বেন্ডিং মোমেন্ট অ্যাট দ্য সেকশন উইল বি ম্যাক্সিমাম। তো একটা উদাহরণ দিয়ে দিই। সিম্পল সাপোর্টে বিম নিলাম, পয়েন্ট লোড নিলাম। ঠিক আছে, তাহলে আমাদের এসএফডি কি হচ্ছে, মিডে কি হয়ে যায়, এসএফ হচ্ছে 0 হয়ে যায়। মিড পয়েন্টে কি হয়ে যাচ্ছে, এসএফটা 0 হচ্ছে। যেখানে 0 হচ্ছে সেখানে বিএমটা কি হয়ে যাচ্ছে, বিএমটা হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম। প্রথমটা কি এসএফডি, তাহলে মিড পয়েন্টে আমাদের এসএফ মানে হচ্ছে শেয়ার ফোর্স 0 হচ্ছে, কিন্তু আমাদের বিএমটা কি হয়ে যাচ্ছে, বিএমটা হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম। তাহলে যেখানে শেয়ার ফোর্স 0 সেইখানে কি হচ্ছে, বিএম হচ্ছে ম্যাক্সিমাম। নেক্সট কোশ্চেনে চলে যাবো 60 নম্বর কোশ্চেন এবং আজকের মতো লাস্ট কোশ্চেন। এ প্রপ ক্যান্টিলিভার বিম অফ লেন্থ এল হ্যাজ এ ডিগ্রি অফ রিডান্ডেন্সি, কত হয়, প্রপ ক্যান্টিলিভার বার করি। আমাদের কত হচ্ছে 3, আমাদের আননোন হচ্ছে 2 হচ্ছে রিয়াকশান, তাহলে হচ্ছে কত 3 - 1 সমান হচ্ছে 2, সরি 3 - 2 সমান হচ্ছে 1। তাহলে অপশান সি হচ্ছে আমাদের কারেক্ট। আমি ভিডিওগুলো ছোট ছোট করার চেষ্টা করছি যাতে তোমাদের দেখতেও সুবিধা হয়। পরের কোনো কারণে যদি রিভাইজ করো তাহলেও কিন্তু ছোট ছোট ভিডিও দেখতে আমাদের কিন্তু ভালো লাগে। বেশি 1 ঘন্টা 2 ঘন্টা ভিডিও হয়ে গেলে কিন্তু তখন আমাদের দেখতে ভালো লাগে না, বেশিক্ষণ ধৈর্যও থাকে না। ঠিক আছে, তাহলে অল্প অল্প করে ভিডিও থাকলে কি হয়, প্রথমে হয়তো কেউ 20টা দেখলে, তারপরে আবার 20টা দেখে নিলে, সেই রকম করে আমরা কিন্তু ভিডিওগুলোকে করছি। ঠিক আছে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যদি তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করো তত আমরা কিন্তু নতুন নতুন কাজ করবার জন্য আমরা আগ্রহী হয়ে যাব। ঠিক আছে, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি ভালো লাগে প্লিজ লাইক করো। নমস্কার।